নমস্কার বন্ধুরা, আজ আমরা আরেকটা নতুন ব্লাউজ শিখব, যেটা হচ্ছে ডাবল কাটরি ব্লাউজ, যেটা জেনারেলি আমাদের বড়রা বাড়ির পরে এবং পছন্দ করে, যেহেতু ওটা ব্রা ছাড়া পরা যায়। সেটা তো আছেই, তার সাথে আমি বলতে চাই যে এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের থ্রু যে পাফ মাস্টার, মানে এই প্রোডাক্টের থ্রু যে ডাবল কাটরি ব্লাউজটা হবে, সেই ব্লাউজটার থেকেই ছোট ছোট জিনিস এদিক ওদিক করে, মানে অ্যাডজাস্ট করে, ব্লাউজের ভাষায় যাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করে, আমরা সাবভার্সাচি, রাউন্ড বেল্ট, আরও 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 অনেক রকমের ব্লাউজ আমরা বানাবো এবং ভবিষ্যতেও বানাবো। এবং আমি বলবো যে কীভাবে এটা বানানো যায়, কীভাবে এটাকে চেঞ্জ করা যায়, জাস্ট কটা লাইন এদিক ওদিক করে। তো ডাবল কাটরি ব্লাউজের উপযোগিতা কিন্তু আমাদের ব্লাউজের দুনিয়ায় অনেক। তাহলে চলুন শুরু করা যাক ডাবল কাটরি ব্লাউজ উইথ পাফ মাস্টার। চলো, আজকে আমরা আমাদের কথা মতো ডাবল কাটরি দেখব। আমি এরকম প্রত্যেকটা একটা একটা করে, এরপরে আমরা ব্রা কাট কাটরি দেখব, প্রিন্সেস কাট দেখব, ফোর ডার্ট দেখব, সব পরপর বানাতে থাকবো। কারণ যারা এই প্রোডাক্টটা কিনছে তাদের তো এই টিউটোরিয়ালটা প্রচণ্ড প্রয়োজন না। এই টিউটোরিয়ালটা না হলে তোরা বানাতে পারবে না ব্লাউজ। তাহলে আজকে চলো আমরা ডাবল কাটরি বানাবো। ডাবল কাটরি বানানোর জন্য আমাদের এই সেম ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে, এখানে নিশ্চয়ই এগুলো দেখতে পাচ্ছ, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো, আর এই 1 নম্বর এটা, এই দুটো ইন্টারকানেক্টেড। এইগুলোর জন্যই এই 1 পয়েন্টটা দেওয়া হয়েছে, কারণ এইগুলোকে অ্যাডজাস্ট এই 1 পয়েন্ট দিয়েই আমরা করব। এই 1 পয়েন্টে পেন দিয়ে আমরা এই নেক অ্যাডজাস্টমেন্ট, তার সঙ্গে কী কী অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বলো তো, শোল্ডার অ্যাডজাস্টমেন্ট, নেক অ্যাডজাস্টমেন্ট আর আর্মহোল টাইট, এই 3টে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। দেখো আমরা এই 3টে অ্যাডজাস্টমেন্ট কী করে করি। দেখো, প্রথমেই আমরা একটা লাইন টেনে নেব, সেটা হচ্ছে আমাদের কি, হুক পট্টি। হুক পট্টিটাকে বাইরে দিয়ে আমি দাগ কাটছি। দেখো কোথায় কোথায় আমি দাগটা দিচ্ছি, খুব ভালো করে দেখো। দেখো এই 11তে একটা দাগ দিলাম, আর তার সঙ্গে কোথায় দিলাম, তার নিচে একটা ছোট্ট কাট আছে, ওইখানে দাগ দিলাম। ঠিক আছে, আর কোথায় দাগ দিলাম, এখানে। এটা যেহেতু ডাবল কাটরি ব্লাউজ, আমাকে এই পুরো ডাটটাই নিতে হবে। এই পুরো ডাটটা নিলে তবেই সুন্দর ফোলাটা আসবে, এই যে কাটরির যে পাফ যেটা, সেটা ভালো আসবে। তাই আমি এখানে একটা দাগ দিলাম। তার সঙ্গে কোথায় দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এইখানে দাগ দিলাম, এইখানে দাগ দিলাম, সব কটাতে দাগ দিলাম। 1-এ দাগ দিলাম, 2-এ দাগ দিলাম, এখানে 17-এ দাগ দিলাম, এখানে 18-এ দাগ দিলাম। দাগ দেওয়া হয়ে গেল। এইগুলো হচ্ছে আমার এই পাশের অ্যাডজাস্টমেন্ট। আর একটা অ্যাডজাস্টমেন্ট এবার করব, সেটা হচ্ছে আমি নেক অ্যাডজাস্টমেন্ট। কীভাবে করব দেখো, আমার নেক করব আমি, ধরে নিলাম 8, ঠিক আছে, 8 নেক করব। আচ্ছা ধরো 7 করব, 8 একটু ডিপ হয়ে যাবে তো, সেই 7 করছি। 7 করব, আমরা এখানে পেন্সিলটা ধরব, ধরলাম। ধরে কি করব, এই 4 নম্বরটাকে, কারণ এটা 4 নম্বরের উপরে করা রয়েছে, এই 4 নম্বরটাকে আমি 7-এ নিয়ে যাচ্ছি। বুকের লাইনটা আমি বাদ দিয়ে এর উপর বসালাম। আমাকে 2-3টে দাগ দিতে হবে, খুব ইম্পর্টেন্ট দাগ এগুলো। দেখো কিভাবে দিচ্ছি। শুরু করলাম এখান থেকে, এই 10-এ দিলাম একটা, আর দেখো 11 ছেড়ে দিলাম,
ছেড়ে দিয়ে এইখানে একটা দিলাম, এইখানে, ঠিক আছে। আর কোথায় দিলাম দেখো, এইখানে দিলাম আর এইখানে দিলাম। এটা এত বড় কেন? কারণ এবার যে কাটরি কাট হচ্ছে এটাতে বড় ডাটি লাগবে, ঠিক আছে, তাই এই দুটোতে দিলাম। হলো। এবার দেখো কি অপূর্ব অ্যাডজাস্টমেন্ট এটাতে করেছেন যে বানিয়েছেন এটাকে। তার নাম হচ্ছে রূপেশ দিবাঙ্গন, যিনি আমার পরম পূজনীয় স্যার। তার জিনিস এটা, তিনি আমাদের দিয়ে 1 বছর ধরে এই প্রোডাক্টের উপর কাজ করিয়েছেন, তারপরে এই প্রোডাক্টটা বানিয়েছেন। এটা একটা ফুল প্রুফ প্রোডাক্ট। কেন বলছি দেখো, আমি গলা বানাবো কত, দেখো গলায় কতগুলো দেখতে পাচ্ছ নাম্বার লেখা শোল্ডারে, আর এই দুটো হচ্ছে ইন্টারকানেক্টেড। এই একে আমি পেন্সিল ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করব। কি কি অ্যাডজাস্ট হবে দেখো, দেখো আমি গলাটা এঁকেছি তো, এবার এটা 4-এর হিসেবে বানানো আছে, 4 গলা। 4 গলা কে পরে? আজকালকার দিনে কেউ পরে না, মানে ডিপ নেক হিসেবে যদি এটা, যেহেতু এটা ফ্রন্ট ওপেন নেক ব্লাউজ, তাহলে সেই কারণে এটা ডিপ তো বানাতেই হবে, তাই আমি 7-এ দাগ দিলাম। দেখো এবার পেন্সিলটা এখানে ধরছি একে, এই যে 1, দেখো এবার কিভাবে অ্যাডজাস্ট করছি। একে ধরে আমি এই 4টাকে 7 নম্বরে নিয়ে গেলাম। একসাথে 3টে জিনিস অ্যাডজাস্ট হচ্ছে। কি কি অ্যাডজাস্ট হচ্ছে দেখো, কি কি অ্যাডজাস্ট হচ্ছে দেখো। একসাথে 3টে জিনিস অ্যাডজাস্ট হচ্ছে, ঘুরাচ্ছি দেখো, সাথে নিয়ে গেলাম 4কে। গলা অ্যাডজাস্ট হলো, আর্মহোল অ্যাডজাস্ট হলো, ছোট হয়ে গেল, ঘাড় সোজা হয়ে গেল, ঘাড় ছোট হয়ে গেল। এখানে আমরা মিনিমাম, যখন আমরা ফ্রন্ট ডিপ করি, আমরা এখানে মিনিমাম 2.5 ইঞ্চি ছোট করে দিই। মানে এটা আগে ছিল যতটা, ধরো আগে কত ছিল, আগে ছিল এখানে, এখন হয়ে গেল এখানে। তাহলে দেখো কতটা ছোট বড় হয়ে গেল, দেখো 1 ইঞ্চিরও বেশি ছোট বড় হয়ে গেল। তুমি আরও ছোট করবে, আরও এইখানটা ছোট হয়ে যাবে। তার সঙ্গে আগে কততে আর্মহোল ছিল, আর্মহোল ছিল এখানে, এখন কত হয়ে গেল দেখো আর্মহোল এখানে, তাহলে এতটা ছোট হয়ে গেল। এইটাই এটার ডিফারেন্স। এমন টেকনিক্যাল ওয়েতে এটা বানানো হয়েছে এবং সায়েন্টিফিক ওয়েতে, তোমার এটা দিয়ে যদি তুমি একটা মানে নতুন যে ব্লাউজ শিখেছে সেও যদি বানায়, তার ব্লাউজেও এমন ফিটিং আসবে, এমন পারফেকশন আসবে যে সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এবং যে কোনো বুটিক, যে কোনো বড় সড়ো যদি সেলাইয়ের দোকান হয়, সেখানে যদি এটা ব্যবহার করে, তার পারফেকশন অন্য লেভেলের হয়ে যাবে। লোকে পাগলের মতো আসবে যে এর কাছেই ব্লাউজ বানাবো। সেই কারণেই এই প্রোডাক্টটা বানানো, এবং সময় অনেক বাঁচিয়ে দেয়। যখন খুব হুড়োহুড়ি থাকে, কাটিংটা খুব ইজি হয়ে যায় যদি এই পয়েন্টগুলো ভালো করে সে যায়। এই কারণেই আমার এই টিউটোরিয়াল বানানো। চলো তাহলে এবার ড্র করে নিই। এই টেকনিক্যাল জিনিসগুলোই এর 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 মজা। দেখো, দেখতে পাবে কি সুন্দর জিনিসটা অ্যাডজাস্ট হচ্ছে। এই 14 অবধি দাগ টানবো, এই টিতে দাগ দেবো, এই টিতে দাগ দেবো। দেখো এগুলো সব টি করা, এগুলো সব প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্স আছে। 2-এ দাগ দেবো, হলো। এই কটা জিনিসে দাগ দিলাম, এবার এটাকে আমি তুলে দিচ্ছি। এবার আমি কি কি কোথায় কোথায় দাগ দিচ্ছি একটু দেখো। দেখো
হলো? হলো? এবার দেখো কোথায় দাগ দেব। এই যে 10 লাইনটা টেনেছিলাম, এটা 10, আর এটা 1, এটা 2। দেখো আমি 2-এর সাথে 10কে মেলালাম, এই টিটা দিয়ে স্ট্রেট লাইন টানলাম। এখনও কিন্তু কিছুই হয়নি, এটাকে আমাকে ডাবল কাটুরিতে কনভার্ট করতে হবে। সিঙ্গেল কাটুরিতে আসছে জিনিসটা, ঠিক আছে? দেখো মানে এত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট হবে এবার, মজাই আলাদা। মানে বিনা টেনশানে তুমি ব্লাউজ কাটছো। দেখো আমি জিনিসটা কেটে নিয়েছি, এবার এটাকে আমি অ্যাডজাস্ট করা দেখাবো। এই শেপটা দেখতে পাচ্ছ, এই শেপটা করে নিয়েছি। এইবার দেখো এটাকে আমি কিভাবে ডাবল কাটুরিতে কনভার্ট করব। প্রথমে কি করতে হবে, আমাদের এই পার্টটাকে কেটে নিতে হবে। কেটে নিই। হলো? এইবার গলাটা কেটে নিচ্ছি। হলো? এইবার দেখো এই যে দাগটা, এই দাগটা দিয়ে আমরা এটাকে টুকরো করে নেব। এই হয়ে গেল ডাবল কাটুরি। এরপরও কাজ আছে, অনেক কাজ, হয়নি কমপ্লিট। একটা সুন্দর ব্লাউজ বানাতে গেলে একটু ধৈর্য ধরে বানাতে হবে, একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? দেখো এই একটা পার্ট হয়ে গেল, এই একটা হয়ে গেল। এবার কি করতে হবে, এটাকে আমাকে এটার সাথে তো সমান করতে হবে, নাহলে এরকম বেঁকে তো লাগানো যাবে না। এটাকে কি করব, দেখো ঠিক মাঝখান দিয়ে চিড়ে দেব। চিড়ে কি করব, এটাকে জাস্ট আমি এরকম স্ট্রেট করে দেব। দেখতে পাচ্ছ, এটাকে এরকম স্ট্রেট করে দেব, ঠিক আছে? আর এরকম টেপ লাগিয়ে দেব। হলো? সমান করে দেবো এটাকে। আর এটাকে কি করব, এটাকে একটু রাউন্ড করে দেব, এটাকে একটু রাউন্ড করে দেবো। আর ডাট পয়েন্ট কিন্তু দুটোকে একদম পারফেক্ট রাখতে হবে, যাতে দুটো সমান সমান করে বসে। দেখতে পাচ্ছ, এরকম দুটো দাগ দিয়ে নিলাম। এইবার চলো আমরা সোজা কোথায় চলে যাই, কাপড়ে। ঠিক আগেরটার মতোই আমি যেরকম বলেছিলাম যে এইটা সবসময় স্ট্রেট কাটতে হবে, আমরা এখান থেকে কাটবো। দেখো
এইটাকে আমাদের এরকম স্ট্রেট কেটে রাখতে হবে, ঠিক আছে? দেখো, এটাকে আমরা এরকম রাখলাম। এটাকে আমাদের কি করতে হবে? আড়ে রাখতে হবে, আড়ে মানে উড়েপ কাপড়ে রাখতে হবে। এই উড়েপ কাপড়ে রাখলাম, এই যেটা উড়েপ কাপড় মানে আড়ে কাপড়, ঠিক আছে? এটাকে নর্মাল রাখতে হবে, নর্মাল, ঠিক আছে? এরম রাখতে হবে। চলো এবার একটা একটা করে ড্রয়িং করি। কি ড্রয়িং করব আমরা? সেলাই মার্জিন। কোথায় কোথায় সেলাই মার্জিন লাগবে? এর দুটো দিকে লাগবে, দেখো, এই দিকে লাগবে, এই দিকে লাগবে। হলো, একে সোজা আঁকবো আমরা, একদম স্ট্রেট, স্ট্রেট আঁকবো ওকে, ঠিক আছে? দেখো স্ট্রেট আঁকছি, এই দাগটা কেন আঁকলাম বলো তো? এখান দিয়ে আমি গোল করে কেটেছিলাম তাই। এটা এই, এতে মার্জিন আগে থেকেই আছে, তাই আমি আর মার্জিন আঁকছি না, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন দিতে হবে, এটা আমরা ভুললে চলবে না। এখানে একটু বাড়িয়ে দিলাম তো, তাই। হয়ে গেল এটা। এবার এটাকে আমাকে আড়ে কাটতে হবে। দেখো এটাকে আমি আড়ে কাটবো, এরকম আড়ে, দুদিকেই সেলাই মার্জিন দিতে লাগবে। এদিকে লাগবে না, কারণ অলরেডি দেওয়া আছে। এটা তো আমাদের লাগবে না, এটা আমাদের গলা। আর কোথায় দিতে হবে? এইদিকে। হলো, চলো এবার কেটে ফেলি।
মেজারমেন্টটা যদি ঠিক করে নেওয়া যায়, বডির মেজারমেন্ট, তাহলে এই ব্লাউজ বানানোর সময় একটা ছোট্ট টেনশনও হবে না। কারণ এই ব্লাউজটা ওরকমভাবেই, মানে এরকমভাবেই কাট আউটটা বানানো হয়েছে যে বডি, মানে আমাদের যে বডির যে শেপ, যেরকমভাবে আমাদের বডির মানে শেপ ওয়াইজ এটাকে কাস্টমাইজ অলরেডি করে এটাকে বানানো হয়েছে। সুতরাং বিনা টেনশানে ব্লাউজ বানাও। মানে থ্যাংক ইউ বলা ছাড়া আমার কাছে মনে হয় আর কোনো শব্দ নেই, এটার জন্য। শুধু কিনে থ্যাংক ইউ বলো, এছাড়া কোনো শব্দ নেই। দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, যেটা দিয়ে তুমি নির্দ্বিধায় ব্লাউজ বানাতে পারো, নির্দ্বিধায়। তুমি আমার কাপড় কাটাটা দেখে বুঝতেই পারছো যে আমি মানে কত কেয়ারলেসলি কাটছি, এবং আমি নিশ্চিন্ত যে এটা দিয়ে আমি একটা পারফেক্ট ব্লাউজ বানিয়ে তোমাদের দেখাবো। এটা লাইনিং কাটছি, একটু বড় বড় কাটছি ওই জন্য, যাতে মেন কাপড়টার উপর কেটে এটাকে চিপকে তারপরে আমি এটা ফিনিশিং করব। দেখো, এই হচ্ছে আমার প্রত্যেকটা পার্ট। এই দাগ এগুলো সবসময় কেটে নেবে। আর এরপরে আমি দেখাচ্ছি কিভাবে আমরা পট্টিটা কাটবো। দেখো, হয়ে গেল। খুব কঠিন? একটু মন দিয়ে দেখলেই পেরে যাবে। তাহলে একবার বানিয়ে ফেলো ব্লাউজ। কোমরের পট্টি চলো আমরা এবার কেটে ফেলি। কোমরের পট্টি কাটার জন্য কি করতে হবে? 14তে দাগ দিতে হবে। 14তে দাগ দিলাম, স্ট্রেট লাইন টানলাম, হলো। এবার কি করতে হবে? এই পার্টটাকে নিয়ে আসতে হবে। নিয়ে এলাম, নিয়ে এসে কিচ্ছু না, জাস্ট এই ব্যাস, এটাকে জুড়ে দাও। তোমার ব্লাউজের যেরকম হাইট সেই অনুযায়ী তুমি এটাকেও অ্যাডজাস্ট করতে পারো। পিঠের কাপড়টা বসিয়ে, পিঠের মাপটা বসিয়ে এরমভাবে চেক করে নেবে যে কতটা ছোট বড় হলো। একবার চেক করে নিই আমরা। দেখো, এটা আমাদের এটা হচ্ছে আমাদের পিঠের কাপড়। এই যে এখান থেকে এইটুকু, এটা আমাদের সেলাই মার্জিন ছিল, এটা আমাদের সেলাই মার্জিনের মধ্যে অ্যাড হয়ে গেল, আর এটা হচ্ছে বাকি পার্টটুকু। ঠিক আছে? যেরকম ব্লাউজের হাইট হবে, যেরকম ব্লাউজের লেন্থ হবে, সেই অনুযায়ী তুমি ব্যাপারটাকে পুরো অ্যাডজাস্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্যাপার। আর এটাকে তুমি চাইলে একটু সুন্দর শেপও দিয়ে নিতে পারো এরকম করে। চলো কেটে ফেলি। এই দাগটা যদি পেটটা মোটা হয় তাহলে এটাকে এরকম স্ট্রেট করে দেবে, আর যদি খুব পাতলা হয় তাহলে এরকম বেঁকা থাকবে। ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম বোধহয়। হয়ে গেল আমাদের পট্টি কাটা।